not a revolution. বিশ্বখ্যাত হলিউড তারকা লিওনার্দো ডিকাপ্রিও আবারও ফিরছেন নতুন এক মহাকাব্যিক অ্যাকশন থ্রিলার সিনেমা নিয়ে। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার নামের এই চলচ্চিত্রটি ২৬ সেপ্টেম্বর আন্তর্জাতিকভাবে মুক্তি পেতে যাচ্ছে। একই দিনে বাংলাদেশের দর্শকরাও সিনেমাটি দেখতে পারবেন স্টার সিনেপ্লেক্সে। সিনেমাটির পরিচালনায় রয়েছেন খ্যাতনামা নির্মাতা পল থমাস অ্যান্ডারসন। ১৯৯০ সালে প্রকাশিত টমাস পিনচনের উপন্যাস ভিনল্যান্ড থেকে অনুপ্রাণিত হয়ে তিনি দীর্ঘ ২০ বছর ধরে এই প্রজেক্ট নিয়ে কাজ করেছেন। এটি পরিচালকের ক্যারিয়ারের সবচেয়ে উচ্চাভিলাষী প্রজেক্ট হিসেবে বিবেচিত হচ্ছে, যার নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় $১৭৫ মিলিয়ন। ছবিতে ডিকাপ্রিওর পাশাপাশি আরও অভিনয় করেছেন শন পেন, বেনিসিও দেল তোরো, রেজিনা হল, টিয়ানা টেলর ও চেজ ইনফিনিটি। সিনেমার কাহিনীতে দেখা যাবে সাবেক কিছু বিপ্লবী যোদ্ধা একটি মেয়েকে উদ্ধার করতে দীর্ঘ ১৬ বছর পর আবার একত্রিত হন। এই কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের জন্য ডিকাপ্রিও পেয়েছেন $২০ মিলিয়ন পারিশ্রমিক। সিনেমার শুটিং শুরু হয়েছিল ২০২৩ সালের জুনে, পূর্ণাঙ্গ শুটিং চলে ২০২৪ সালের ২২ জানুয়ারি পর্যন্ত। প্রথমে সিনেমার নাম রাখা হয়েছিল দ্য ব্যাটল অফ বাকটন ক্রস, পরে তা পরিবর্তন করে রাখা হয় ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার। No fear, just like Tom Cruise. সিনেমাটি নিয়ে ইতোমধ্যেই দর্শক ও সমালোচকদের মধ্যে তৈরি হয়েছে তুমুল আগ্রহ। ছবির ধাঁচে রয়েছে অ্যাকশন, রাজনৈতিক ব্যঙ্গ এবং ব্যাক কমেডির মিশ্রণ, যা প্রশংসা কুড়িয়েছে বিভিন্ন চলচ্চিত্র পর্যালোচনায়। নিজ চরিত্র প্রসঙ্গে লিওনার্দো ডিকাপ্রিও বলেন, এই সিনেমা আমাদের সমাজে বিদ্যমান বিভাজন এবং চরমপন্থার প্রভাবকে তুলে ধরেছে। যদিও এখানে সরাসরি রাজনৈতিক বার্তা নেই, তবে বিনোদনের মধ্য দিয়েই তা প্রতিফলিত হয়েছে। The message is clear. I'll be seeing you very soon. Not if I see you first.